ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি মুনাফিক মুসল্লিদের 6টা বৈশিষ্ট্য বলেছেন। কয়টা? 6টা বৈশিষ্ট্য। এটা কোরআন হাদিসের মধ্যে আছে 6টা বৈশিষ্ট্য। এই 6টার কোনো একটা থাকলে সে মুনাফিক মুসল্লি। সালাত এমন একটা ইবাদত, যদি শুদ্ধভাবে পড়েন নেকি আছে, আর না পড়লে এই সালাতে আপনার উপরে নিক্ষেপ করা হবে, এই নিক্ষেপে আপনি জাহান্নামের তলদেশে যাবেন। আল্লাহ জাহান্নামটা বানায় রাখছে, আপনার টেনশন করার দরকার নাই যে জাহান্নাম কত বড় কত গভীর। ওটা আল্লাহ রাসূল বলেই দিয়েছেন যে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল পাথরটা, পড়তে 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 আজকে 70 বছর পরে পাথরটা জাহান্নামের নিচে পড়লো। পাথর পড়েছে জাহান্নামের নিচে আর শব্দ হয়েছে দুনিয়াতে। পাথরটা কত বড় ছিল, কত বছর লাগবে? একটা পাথর আসমান থেকে যদি ছাড়া হয়, তাহলে দুনিয়াতে আসতে 1 মিনিটে কত কিলোমিটার নিচে নামবে? 1 ঘন্টায় কত কিলোমিটার নিচে নামবে? 24 ঘন্টায় এই পাথরটা কত কিলোমিটার নিচে নামবে? 1 সপ্তাহে কত কিলোমিটার নিচে নামবে? 1 মাসে কত কিলোমিটার নিচে নামবে? 1 বছরে কত কিলোমিটার নিচে নামবে? সেখানে পাথরটা নেমেছে কত বছর যাবত? 70 বছর যাবত। জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত গভীর। আল্লাহ এই জন্য সংশোধন সাবধান করে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল কি? ওয়াইল কি বলেন তো দেখি? ওয়াইল জাহান্নাম। ওয়াইল জাহান্নাম, তাই না? সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাহ। এরা হলো আগের অপদার্থ, পরে এরা এক অপদার্থ, মরিচিকা, আযাউস সালাহ, যারা সালাত কি করে? নষ্ট করে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ করে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, তারা অচিরে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। পেয়েছেন দলিল? এই গাইয়্যা, ওয়াইল মানে গাইয়্যা। গাইয়্যাটা হলো ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা উপত্যকা, একটা বিশেষ দ্বীপ, বাইদুল কর, যেটা সবচেয়ে গভীর, খবিসুত্তম, যে জাহান্নামের খাদ্যগুলো হবে পচা দুর্গন্ধযুক্ত। ইমাম আমাশ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা বিশেষ দ্বীপ। মিন দামিন ওয়া কাইহিন, যে জাহান্নামটা তৈরি করা হয়েছে 2টা খাদ্য দ্বারা, পচা রক্ত আর পচা পুঁজ দিয়ে তৈরি করা হয়েছে। নাউযুবিল্লাহ। আর এই জায়গাতে এই মুনাফিক মুসল্লিকে রাখবে আল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতের অনুবাদ করতেন সাহাবা কেরাম, বলতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। নাউযুবিল্লাহ। তাহলে মুনাফিক মুসল্লি হয়, এটাকে আপনারা বুঝতে পারলেন? তা আপনি মুসল্লি, মুমিন মুসল্লি না মুনাফিক মুসল্লি, নিজেকে পার্থক্য করে নিতে হবে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি মুনাফিক মুসল্লিদের 6টা বৈশিষ্ট্য বলেছেন। কয়টা? 6টা বৈশিষ্ট্য। এটা কোরআন হাদিসের মধ্যে আছে 6টা বৈশিষ্ট্য। এই 6টার কোনো একটা থাকলে সে মুনাফিক মুসল্লি। আপনি নিজে মনে করলেই হবে, ইমাম সাহেব না বললেই হবে, ইমাম সাহেব না বললেও হবে। আপনি শুধু মনে করবেন যে এই 6টা অভ্যাস, এই 6টা গুণ কোনো একটা আছে কিনা। তার মধ্যে একটা আত-তাখাল্লুফ আনিল জামা, নামাজ পড়ে জামাতে পড়ে না। 2 তাখিরুস সালাত, সালাত পড়ে দেরিতে পড়ে। 3 মুরাতুন নাস, সালাত পড়ে মানুষকে দেখায় পড়ে।
আল কাসালু ইলা কিয়ামিহা। আর 4 নম্বরটা হলো সালাত পড়তে যেতে অলসতা করে, আজান হলো, ইকামত হলো, ও কিছু মনেই করছে না, এ হলো মুনাফিক। কাসরাতু কিল্লাতু যিকরিহা, সালাত পড়ে আল্লাহকে সময় দেয় না। লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কলিলা, খুব তাড়াতাড়ি পড়ে দৌড়, কি যে বললো বুঝেই না। ওয়ানাকরিহা, আর একটা হলো রুকু এবং সেজদা মুরগের মতন, কাকের মতো মারে। কয়টা হলো তাহলে? 6টা। এই 6টার মধ্যে কোনো একটা থাকলে ও কি কি মুনাফিক মুসল্লি। আমি আলোচনা একটু গুটিয়ে নিয়ে আসলাম, তাহলে সালাতটা শুদ্ধভাবে আদায় করবেন, এটা কি প্রতিজ্ঞাবদ্ধ আপনারা? ইনশাল্লাহ। বেনামাজির কথা তো বলে দিছি, ওখানে কি আলোচনা করব, ও তো জানেই। বেনামাজি এত বদের বদ, ও বলে যে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। না, শুধু হাসবেন না, ও নামাজ না পড়ে যেমন কাফের, এই নামাজকে ব্যঙ্গ করার কারণে, এই তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে কাফের। বুঝেননি মনে হয় কথাটা? সালাতকে ব্যঙ্গ করলো না, নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসটা শুনে নেন। ইমাম হিবাতুল্লাহ আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি হাদিসটা নিয়ে আসছেন। আপনারা তো হাদিসটা শুনেছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি কি ওয়া শিরকে তারকুস সালাত। কিন্তু এই হাদিসটা হলো বাইনাল আবদে ওয়াল কুফরে ওয়াল ঈমান আস-সালাহ ফামান তারাকা ফাকাদ আশরাকা। এখানে উল্টা বলা হয়েছে। উল্টা মানে কি? জটিল কথা। ঈমানের পার্থক্য সালাত। যে সালাত পড়ে সে মুমিন, আর যে সালাত পড়ে না তার ঈমানই নাই। সালাত যে পড়ে না তার কি? সে বেঈমান, সে ঈমান নাই। আর ও ভাষাটা কি বলছে? নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। বুঝেননি কথাটা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সালাত নাই তার কি নাই? ঈমান নাই, সে কাফের, সে কাফের। ফামান তারাকাহা ফাকাদ কাফারা ফামান তারাকাহা ফাকাদ আশরাকা। 1080 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক। সে কি? মুশরিক। তাহলে সালাত যে পড়ে না সে কি? মুশরিক। সালাত যে পড়ে না সে কাফের। সালাত যে পড়ে না সে বেঈমান।